বর্তমানে আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দিক দিয়েই ভালো আছি এবং উন্নতির দিকে যাচ্ছি। আগে কিছু সময় ছিল আমরা দুর্নীতিগ্রস্ত অবস্থায় ছিলাম। বর্তমানে আমরা যেভাবে আছি উন্নতির দিকে আছি, অর্থাৎ আমাদের যে বর্তমানে যে লক্ষ্য সেটা হচ্ছে, সরকারের যে লক্ষ্য সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত এবং উন্নয়নের দিকে এগোচ্ছে দেশ। এবং বর্তমানের সাথে অতীতের যে অমিল আমরা লক্ষ্য করছি, এটা সবাই লক্ষণীয় বিষয়গুলো। জনতার কথাতে আপনাকে স্বাগতম। বলবে জনতা, শুনবে দেশ। এখানে নেই কোনো মুখোশ, নেই কোনো বাধা, আছে শুধু সত্য ও সাহসী জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা প্রান্তিক পর্যায়ে এসেছি। আমি এই সাধারণ মানুষের কণ্ঠস্বর এই তরুণ ভাইয়ের কাছে আমি জানতে চাবো যে আগের সরকারের সময় ভালো ছিলেন নাকি বর্তমান ডক্টর ইউনূস সরকারের সময় ভালো আছেন? ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দিক দিয়েই ভালো আছি এবং উন্নতির দিকে যাচ্ছি। আগে কিছু সময় ছিল আমরা দুর্নীতিগ্রস্ত অবস্থায় ছিলাম। বর্তমানে আমরা যেভাবে আছি উন্নতির দিকে আছি, অর্থাৎ আমাদের যে বর্তমানে যে লক্ষ্য সেটা হচ্ছে, সরকারের যে লক্ষ্য সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত এবং উন্নয়নের দিকে এগোচ্ছে দেশ। এবং বর্তমানের সাথে অতীতের যে অমিল আমরা লক্ষ্য করছি, এটা সবাই লক্ষণীয় বিষয়গুলো। আমার মতে সবাইকে একটু ধৈর্য ধারণ করা উচিত, এই সরকারকে সময় দেওয়া উচিত, যাতে যেভাবে কাজগুলো হচ্ছে সবই দৃশ্যমান। আশা করি সামনে তিনি আরও ভালো কিছু উপহার দেবেন সকলের জন্য। সকল রাজনীতিবিদরা যদি সময় দেয়, তারা যদি একটু ধৈর্য ধারণ করে, তাহলে আমি তাদের একটু দীর্ঘ সময় দেওয়ার জন্য আপিল করছি। তাদের অন্ততপক্ষে 5 বছর সময় দেওয়া হোক। তিনি অত্যন্ত সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষ। একদম নীরবতার সাথে উন্নয়নের কাজগুলো কিভাবে করা যায় তিনি এগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। মিডিয়ার মধ্যে কম আসেন, তিনি করে দেখান আর কি। এমন প্রকৃতির একজন মানুষ।